আবার তোমার আর আমার রিলেশনটার মধ্যে ফাটল আনবে সেই জন্য। দেখো আমরা দুজনেই চাই যে সর্বমঙ্গল এই বাড়ি থেকে বেরিয়ে যাক, আর এই প্ল্যানটা যাতে না সাকসেসফুল হয় সেই কারণে দেবেশকে তুরুফে দাস হিসেবে ইউজ করছে, দ্যাটস ইট। মাথার মধ্যে এই ভুলভাল কথাগুলো ঢোকাচ্ছে যে এই স্বামীর সাথে ঢলাঢলি, তারপর স্বামীকে কেড়ে নেওয়া, এই সমস্ত জিনিসগুলো করে তোমার মাথার মধ্যে একটা ব্লকেজ আনার চেষ্টা করছে যাতে দেবেশকে ইস্যু করে তুমি আমার সাথে ঝামেলাটা পাকাও। আর এই সুযোগটাকে ইউজ করে এই বাড়ি থেকে বেরোনোর জাস্ট কোনো রকমের চিন্তা ভাবনা করছে না, এই বাড়িতে একেবারে থেকে যাওয়ার প্ল্যান করছে। ও খুব ভালো রকমভাবে বুঝতে পেরেছে যে তোমার আর আমার সম্পর্কটা ভীষণ স্ট্রং, আমাদের এই বন্ডিংটাকে কোনো রকমভাবে উইক করার চেষ্টায় ও রয়েছে। একবার যদি উইক হয়ে যায় না, ব্যাস তুমি আমি দুজনেই কিন্তু উইক হয়ে যাব, আমরা দুজনেই একা হয়ে যাব। আর এই সুযোগটাই ওই সর্বমঙ্গলা চাইছে যাতে দেবেশকে আলাদা করে বুঝিয়ে বাজিয়ে আমাদের দুজনের থেকে আলাদা করে দিতে পারে। সিম্পল, ব্যাস তখন তো আমরা আর কেউ কিচ্ছু করতে পারবো না। না, সর্বমঙ্গলের মধ্যে কথা আমাদের এই প্ল্যানটাকে সাকসেসফুল হতে দেবে না, দ্যাটস ইট, প্লিজ বোঝো। দেখো সঞ্জনা, আমি তোমাকে রিকোয়েস্ট করছি তুমি এই ধরনের প্ররোচনার ফাঁদে পা দিও না, নিজের মাথাটাকে ঠান্ডা করো, একটু বুদ্ধি অ্যাপ্লাই করো। আমাদের এই প্ল্যানটাকে কিন্তু সাকসেসফুল করতে হবে, এটা আমাদের টার্গেট, না হলে কিন্তু কিচ্ছু করা যাবে না। আগে সর্বমঙ্গল এই বাড়ি ছেড়ে বেরোক। দেখো পুজো আসতে আর মাত্র কটা দিন বাকি রয়েছে, ঠিক আছে? পুজো তো এসেই গেল, দশমীও কতদিনের মধ্যে চলে আসবে। সেই জন্য বলছি ও বাড়ি থেকে বেরিয়ে গেলে তোমার আমার এতদিনের পরিশ্রমটা সার্থক হবে। এবার বোঝার চেষ্টা করো প্লিজ, এই ধরনের ভুলভাল কথায় পাত্তা দিও না, এই ধরনের প্ররোচনায় ফেঁসো না প্লিজ। কিন্তু দেবেশ সর্বমঙ্গলে চলে যাওয়ার পর ও আবার আমার হয়ে যাবে তো? কি অদ্ভুত কথা, সেই থেকে একই ধরনের কথা বলেই যাচ্ছে। এই দেবেশ শোনো, আমি বুঝে গেছি ওর দ্বারা কিচ্ছু হবে না, তুমি চুপচাপ এই ঘরের মধ্যে বসে থাকবে, যা করার আমি আর দেবেশ মিলে করব। শোনো দেবেশ, এইভাবে কিন্তু ওকে উত্তেজিত করে যাচ্ছে, ওরা যেমন বদমাইশি করে যাচ্ছে, আমি কিন্তু চুপ করে বসে থাকবো না। কেন ওকে উত্তেজিত করছে এই প্রশ্নের উত্তর আমার চাই। এক্ষুনি তুমি আমার সাথে নিচে যাবেন, আমি এক্ষুনি সবাইকে ডেকে তুলবো, তারপর আমি কথাটা পারবো, দ্যাটস ইট। তুমি চলো আমার সাথে, কাম অন। না, তুমি কোথাও যাবে না, বাড়িতে আর কোনো অশান্তি করবে না, আমাকে একটু ভাবতে দাও। হোয়াট ননসেন্স, আবার তুমি কি ভাববে? না না না, আমি তোমাকে আর বিশ্বাস করতে পারছি না সঞ্জনা, ইটস টু মাচ, তুমি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি। আমি একদম বাড়াবাড়ি করছি না। এই বাড়িতে আসার পর থেকে তুমি আমাকে আর দেবেশকে এক মুহূর্তের জন্য একা ছাড়োনি। আমি গেস্ট রুমে থাকি, তোমরা দুজন আমার বেডরুমে থাকো, একসাথে থাকো, আর আমি যদি ওই ঘরে যাই তাহলে তুমি বিরক্ত হও। কই দেবেশ জানে যে আমি একা গেস্ট রুমে থাকি, তারপরও তো দেবেশ একবারের জন্য ওই ঘরে আসে না। নিশ্চয়ই তুমি ওকে আসতে দাও না। কোথায়? এখনো একবারের জন্য তো তুমি বললে না যে সর্বমঙ্গলা যখন এই বাড়ি থেকে চলে যাবে তারপর আমি আর দেবেশ আবার আগের মতো স্বামী স্ত্রী হয়ে যাব। কই একবারও তো বললে না? মাই গড, এই মেয়েটাকে তুমি বোঝাতেই পারছি না, পাগল মেয়ে। আরে তুমি বুঝতে পারছো না কেন? এটা অ্যাক্টিং, জাস্ট সাজানো একটা ব্যাপার। দেখো সঞ্জনা, এই যে আমি আর দেবেশ এই যে স্বামী স্ত্রীর অভিনয়টা করছি, এটা তো সবার চোখে একটা ধুলো দেওয়ার জন্য, তাই না? আরে বাবা, তুমি তো দেবেশের পুরনো বউ, এবার তোমাদের যদি আমি একসাথে মাখামাখি করতে দিই সেটা সবার চোখে সন্দেহ হবে না? সেটা তো বুঝতে হবে বলো, নাহলে আমাদের পুরো প্ল্যানটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। আচ্ছা সঞ্জনা, তুমি বলো, তুমি কি সেটা চাও? হ্যাঁ, সত্যি বলছো তুমি? তুমি যেগুলো করছো সেগুলো নাটক? বলো। কিছুই সত্যি নয়, সবটা লোক দেখানো। কি হলো, হাসছো কেন? আমার কথার উত্তর দাও। আমি ওর কথার কি উত্তর দেবো বলো তো দেবেশ? হ্যাঁ সঞ্জনা, তুমি ভুল ভাবছো। সৌমিলির সঙ্গে আমার মানে এই স্বামী স্ত্রীর
ব্যাপারটা সমস্তটাই একটা নাটক, জাস্ট সাজানো একটা নাটক, আর কিচ্ছু না। সত্যি বলছো? তুমি সত্যি বলছো দেবেশ? তাহলে আমার গা ছুঁয়ে বলো, বলো সত্যি বলছো? সঞ্জনা, এখানে ছোঁয়াছুঁয়ির কথা আসছে কোত্থেকে? তুমি আমার কথা বিশ্বাস করতে পারছো না? এই ছাড়ো তো দেবেশ, এখনো বিশ্বাস করুক না করুক তাতে তোমার আমার কিছু এসে যায় না। আমাকে আমার কাজটা মোদ্দা কথা করতে হবে। মাত্র কটা দিন, এই কটা দিন আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। আমি কোনো রকমের রিস্ক নিতে পারবো না। এই শোনো, ও ন্যাকামি দেখার জন্য তো মুখ দেখে এতগুলো টাকা আমি ওকে দিইনি। দেখো দেবেশ, একটা কথা আমি তোমাকে ক্লিয়ারলি জানিয়ে দিচ্ছি, আই এম ভেরি সরি টু সে, এর মধ্যে ও কোনো রকম যদি সিন ক্রিয়েট করার চেষ্টা করে আমার কিচ্ছু করার নেই। আপাতত এই বাড়ি থেকে ওকে আমি বের করে দিতে জাস্ট বাধ্য হব। কি বললে? আমাকে এই বাড়ি থেকে তুমি বের করে দেবে? হাল ছেড়ো না মেজদি ভাই, চালিয়ে যাও। শুনলে দেবেশ? শুনলে কি বললো? আমাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বললো। তার মানে ওর ধান্দা খারাপ, ওর ধান্দা খারাপ। আমাকে আরও তোমার বউ হিসাবে এই বাড়িতে থাকতে দিতে চায় না। দেবেশ, আমি এটা কিছুতেই হতে দেব না, কিছুতেই হতে দেব না। ও জাস্ট শাট আপ। অনেকক্ষণ ধরে তোমার অনেক রকমের ড্রামাবাজি আমি সহ্য করে যাচ্ছি, আর কিন্তু সহ্য করতে পারবো না। জাস্ট চুপচাপ থাকবে। শোনো, আমি কিন্তু দেবেশের লিগ্যাল ওয়াইফ, আর এই বাড়িটা এখন আমার হাতে, আমার কবজায় আছে। তুমি যদি আর কোনো রকমের বাড়াবাড়ি করার চেষ্টা করো না, তোমাকে আমি ঘর ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেবো। পারবে তুমি কিছু করতে? আটকাতে পারবে? যত ভালোভাবে বোঝাচ্ছি দেখো, সেই থেকে ভ্যান 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 করেই যাচ্ছে। সৌমিলি, দেখছো তো ডিস্টার্বড, ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগছে। প্লিজ প্লিজ বোঝার চেষ্টা করো। ও ভুগছে তো আমি কি করতে পারি দেবেশ? আমি কি ওকে ভুগতে বলেছি? ও যা ভোগার প্লিজ বলো যে বাড়ির বাইরে গিয়ে ভুগতে। এখানে বসে আমাকে এই সমস্ত কাসুন্দি শোনাতে বারণ করো, বিরক্তিকর। এতবার করে ওকে বোঝাচ্ছি, বারবার ধরে বলছি ওদের এই ধরনের কথাবার্তাগুলোকে পাত্তা দিও না, কান দিও না, আমার সাথে মিসবিহেভ করো না। একই জিনিস দেখো করেই যাচ্ছে। ও যে আচরণটা করছে না, এখানে কিন্তু ওদের কনফিডেন্সটা বেড়ে যাবে, ওরা বুঝতে পেরে যাবে, ওদের সন্দেহটা ঠিক হবে। কি আশ্চর্য অদ্ভুত মেয়ে তো তুমি, সেই থেকে ন্যাকামি করে যাচ্ছ। দেখো সঞ্জনা, বিজয়া দশমী অবধি আমি কোনো রকমের অশান্তি চাইছি না। তুমি তো টাকার সাগরে ভেসে থাকতে চেয়েছিলে, তাই তো? আমি তো তোমাকে লাখ লাখ টাকা দিয়েছি। এই যা টাকা দিয়েছি, আমার মনে হয় গোটা জীবন ধরে তুমি জাস্ট ভেসেই থাকবে, তোমার কোনো রকমের চিন্তা নেই, দুঃখ নেই। তাহলে কেন এই ধরনের জিনিসগুলো করছো বলো তো? কোথায় এনজয় করবে, ফুর্তি করবে? আরে হ্যান্ডসাম ছেলে জোটাও, দিল্লি হিল্লি ঘুরে বেড়াও, কে আটকাবে বলো তো তোমায়? তা নয়, সারাক্ষণ ধরে শুধু দেবেশ দেবেশ দেবেশ, আমার স্বামী, আমার শাখা, আমার সিঁদুর, এইসব করেই যাচ্ছ, বিরক্তিকর। সৌমিলি প্লিজ, এইভাবে ওর সাথে কথা বলো না। দেখছো তো ওর মনের অবস্থা কি, একটু বোঝার চেষ্টা করো। কেন বুঝবো? নতুন করে তো কিছু বোঝার নেই দেবেশ। যখন টাকার বিনিময়ে নিজের স্বামীকে বেঁচে দিয়েছিল, তখন ওর কথাগুলো মাথায় আসেনি? ওর ভাবা তো উচিত ছিল। স্বামী দেখাচ্ছে, স্ত্রীর অধিকার আনছে। আর এই তুমি কোন সাহসী কথাগুলো বলছো? নাক কান বুঝে টাকাগুলো তো তুমিও খেলছো। এখন পুরনো বউকে দেখে তোমার কি দরদ উঠলে উঠছে? দেখো, এই মেয়ের হয়ে কিন্তু প্লিজ ডিফেন্স করতে এসো না, আমি কিন্তু টলারেট করব না। এরকম কি কোথাও দেখেছো যে টাকার জন্য নিজের স্বামীকেই তার স্ত্রী বিক্রি করে দিচ্ছে? হ্যাঁ, আমি তো দেখিনি। প্লিজ দাও, কোনো রকম এক্সাম্পল দাও, আছে তোমার কাছে? সো ইউ সঞ্জনা, লাইফে যখন একবার ডিসিশন নিয়ে নিয়েছো, সেটা কিন্তু আর বদলানো যাবে না। পুজো অবধি এই বাড়িতে আমি কোনো রকমের অশান্তি কিন্তু সিরিয়াসলি চাই না। কাল সকালটা হোক, ওই ভিখিরি সর্বমঙ্গলাকে দেখাবো যে এই সৌমিলি মিত্র কি জিনিস। এসো সৌমিলি মিত্র, এসো, বোঝাতে এসো আমায়। তারপর আমি উল্টে তোমাকে কি বুঝিয়ে দিই সেটাও দেখে নিও। মেজদি ভাই, আমাদের এখন শুধু সময়ের অপেক্ষা। যে আগুন আমি ধরিয়েছিলাম মেজদি ভাইয়ের মনে, সেই আগুনে তুমি দায়িত্ব নিয়ে ঘি ঢেলে দিয়ে গেলে সৌমিলি। সেই আগুনেই মেজদি ভাইয়ের মনের সব খাদ দূর হয়ে যাবে। তখন তুমি কোথায়